নিউজ এক্সট্রা টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে। আপনারা সকলেই অবগত, মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 10 জুলাই। এখানে 2021 সালে জয়ী বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন এবং তার অ্যাবসেন্টে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যদিও দীর্ঘ 2 বছর এখানে কোনো রকম বিধায়ক নেই, আইনি জটিলতার জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি। তো সমস্ত আইনি জটিলতা কাটার পরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তো এইবারে উপনির্বাচনে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। অনেক জলঘোলা ছিল এই প্রার্থীটা নিয়ে, অর্থাৎ সাধন পাণ্ডের মেয়ে হবে না স্ত্রী হবে এটা নিয়ে। তো শেষ পর্যন্ত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেই প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছে কল্যাণ চৌবে। তিনি প্রিভিয়াস অর্থাৎ 2021 বিধানসভাতেও এই কেন্দ্রে প্রার্থী ছিলেন, এবং সিপিআইএমের প্রার্থী রাজীব মজুমদার। তো চলুন আমরা পরিসংখ্যানের দিকে একটু লক্ষ্য দিই, অর্থাৎ 2021 সালের কী রেজাল্ট ছিল। 2021 সালে প্রার্থী ছিল সাধন পাণ্ডে প্রয়াত, এবং বিজেপির প্রার্থী সেই কল্যাণ চৌবেই ছিল। সিপিআইএমের প্রার্থী ছিল রূপা বাগচি। তো এখানে সিপিএম 13,000 সামথিং ভোট পেয়েছিল, তার সঙ্গে কোনো লড়াই হয়নি। লড়াই মূলত কল্যাণ চৌবে এবং সাধন পাণ্ডের মধ্যে হয়েছিল। সাধন পাণ্ডে 20,000 সামথিং ভোটে এখানে জয়লাভ করেছিল। এটা ছিল 2021 পরিসংখ্যান। তার পরবর্তীতে আবারও আমাদের একটা লোকসভা আমরা দেখেছি, সেটা হচ্ছে 2024। এই লোকসভা নির্বাচনেও মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু লিড পায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেটা একটা শক্ত ঘাঁটি এটা মোটামুটি পরিষ্কার। এইবারে আবার উপনির্বাচন হতে চলেছে 2024 উপনির্বাচন। আমরা প্রথমে প্রার্থী কে হয়েছে আলোচনা করলাম, আর বিস্তারিত বলছি না। তো এইখানে আবারও কিন্তু লড়াই উভয়মুখী হতে চলেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আমরা একটুখানি আলোচনা করব কল্যাণ চৌবেকে নিয়ে। তিনি একজন ফুটবলার ছিলেন, ফুটবলার আর অবশ্যই একটা তারকা প্রার্থী। কতটা ভোটে ইফেক্ট ফেলতে পারে সেটা দেখার বিষয়। যদিও 2021 সালে কোনো রকম ইফেক্ট ফেলতে পারেনি, তো তার পরবর্তীতে আবারও তাকে প্রার্থী করা হলো উপনির্বাচনে। এখানে যে প্রভাব ফেলবে এটাও হয়তো বলা কঠিন, কারণ তৃণমূল কংগ্রেসের এখন কিন্তু একটা ভালো অবস্থান লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে। আমরা দেখলাম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার কথা, সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু হিউজ একটা রেজাল্ট করেছে। তো সেখান থেকে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস অবশ্যই পাবে। তাছাড়াও কল্যাণ চৌবে আর একটা কাজ করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন, আমি একটুখানি বলি। সেটা হচ্ছে তিনি কিন্তু একটা বাঙালি টাইটেল অ্যাড করে নিয়েছেন তার নামের পাশে। কল্যাণ চৌবের পাশে কিন্তু তিনি ভট্টাচার্য টাইটেলটা অ্যাড করেছেন। দেখা যাক তার জন্য বাঙালিরা তাকে কোনোভাবে অ্যাডভান্টেজ দেয় কিনা। তো অবশ্যই রেজাল্ট যদি তার দিকে যায় তাহলে বোঝা যাবে তার এই ভট্টাচার্য টাইটেলটা কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছে। তো শেষ পর্যন্ত কি হবে অবশ্যই দেখার বিষয়। তবে আমাদের চ্যানেল সমস্ত পরিসংখ্যান অর্থাৎ 2021 থেকে 2024 এই পর্যন্ত এবং বর্তমান সিচুয়েশন এবং প্রেক্ষাপটে আলোচনা করে মোটামুটি একটা সিদ্ধান্তে এসছে, সেটা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে জিততে চলেছে, কল্যাণ চৌবেকে কিন্তু আবারও হারতে হচ্ছে। তো এই মুহূর্তে একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেস এখানে কত ভোটে জিতবে এটাই হয়তো ফ্যাক্টর, এর বেশি বলার কিছু নেই। কল্যাণ চৌবেকে হারতে হবে। আমাদের চ্যানেল যেটা প্রেডিকশন করে সেটা মোটামুটি 100% মিলে যায়। আপনারা হয়তো প্রিভিয়াস আমরা যেটা করেছিলাম প্রেডিকশন 2024 লোকসভা নিয়ে, আপনারা একটুখানি দেখে নেবেন যদি আমার কথা বিশ্বাস না হয়। আমি যেটা প্রেডিকশন করেছিলাম সেটা যদি 100% মিলেছে, 99%ও না 100% মিলেছে। তো আমি এটা বললাম যে উপনির্বাচন কেন্দ্রে মানিকতলায় বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে একটা হিউজ মার্জিনে জিততে চলেছে। পরবর্তীতে আমরা প্রত্যেকটা যে উপনির্বাচন, অর্থাৎ আমাদের রাজ্যে আরও 3টে উপনির্বাচন কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে 10 তারিখে, তো সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবে, কোন প্রার্থীর অ্যাডভান্টেজ আছে, কারা জিততে চলেছে। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আগামী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।